রাজশাহীর পবা উপজেলার থালতা গ্রামের কৃষক সিরাজ উদ্দিন একসময় ফসল আবাদে ব্যস্ত থাকলেও আলু চাষে লোকসানের কারণে এখন প্রান্তিক চাষিতে পরিণত হয়েছেন তিনি। হতদরিদ্র এই কৃষকের এখন সম্বল মাত্র 4 কাঠার একটি পেঁয়াজ ক্ষেত। তাই সরকারের কৃষি কার্ডের ঘোষণা তার কাছে আশার আলো। সরকার যদি কিছু সহযোগিতা করে তা আমার পক্ষে খুব ভালো হয়। এই যে কৃষি কার্ড বলছে, কৃষি কার্ডটা পাইলে পরে আপনার সার, বীজ এবং সেচের তেলটাও পাওয়া যাচ্ছে না, খুব দুর্ভোগ হয়ে গেছে। রাজশাহী জেলায় প্রায় 1,83,000 হেক্টর জমিতে কৃষিকাজ হয়। এতে যুক্ত ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র চাষির সংখ্যা 3,83,000-এর বেশি। এছাড়া বড় ও মাঝারি চাষি আছেন 54,600 জন, যারা বছরে প্রায় 19,429 মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন করে জাতীয় অর্থনীতিতে যোগ করছেন প্রায় 17,500 কোটি টাকা। যদি এই কার্ড থেকে যদি আমরা সময় মতো ডিলারের মাধ্যমে সার, বীজ আমরা যদি পাই তাহলে আমরা তো সবলিত হবে এবং ফসলও ভালো হবে। জলবায়ুর প্রভাবে পানি সংকট, আকস্মিক বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা চান অগ্রাধিকার, ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও সহজ শর্তে ঋণ, এই সুবিধাগুলোও চান তারা। একই সঙ্গে কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন কৃষকরা। সার টাকা দিয়ে কিনতে পারছি না, তাহলে সার যদি সরকারিভাবে আমাদেরকে ন্যায্য মূল্য মতো দেয় তাহলে সুবিধা হবে। কৃষি কার্ড দিলে হয়তো আমাদের একটা সুবিধা হবে, কৃষকের জন্য আমাদের তেল পাবো, তেলের সুবিধা পাবো, আমরা আবাদ পানি আমাদের ভালো হবে। সরকার যদি যে টাকাগুলো দিতে যাচ্ছে 2500 করে আগে বললেন, তো এগুলো যদি কৃষক অবধি পৌঁছায় তাহলে আমাদের খুব ভালো হবে। সরকার যদি দেয় গরিবের হাতে দেন আসি পড়ে, তারা দেন গরিবেরাই পা। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, রাজশাহীতে কৃষি কার্ড বাস্তবায়নের নির্দেশনা এলে নিয়ম অনুযায়ী তা কার্যকর করা হবে। এবারের কৃষি কার্ডে কিন্তু বর্গা চাষিদেরও একটা সুযোগ থাকছে, এটা আমি একটা পজিটিভ দিক বলে মনে করি, যে তাদেরকেও কৃষি কার্ডের আওতায় আনা সম্ভব হচ্ছে। এটা ধাপে ধাপে হচ্ছে, তো রাজশাহীটা হয়তো নেক্সট ধাপে আসবে, তখন আমরা আশা করি তালিকা নিয়ে কাজ শুরু করতে পারব। এদিকে কৃষক সংগঠনগুলোর দাবি, কৃষি ঋণ ও ভর্তুকি সহ সব সুবিধা পেতে করণীয় বিষয়ে উপজেলা পর্যায়ে গণপ্রচারণা জোরদার করতে হবে। রাকিবুল হাসান, এখন রাজশাহী।